ওম সুষুম্না। আমার প্রিয় সুষুম্না ক্রিয়াযোগীরা, আপনাদের সকলকে নবরাত্রির আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন বছরের সবচেয়ে শুভ সময় প্রবেশ করেছি, একটি পবিত্র সময় যখন সমগ্র মহাবিশ্ব ঈশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এবং আমাদের শরীরের প্রতিটি কোষ এই প্রচুর শক্তি প্রবাহের প্রতি আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এই সময়টি আপনার সাধনা স্বাভাবিকভাবেই গভীর হয় এবং আপনার আধ্যাত্মিক অনুশীলন প্রস্ফুটিত হতে শুরু করে। নবরাত্রির এই সময় প্রথম দিনে দিব্যমা শৈলপুত্রী রূপে আবির্ভূত হয়েছিলেন। শৈলপুত্রী হলেন পর্বতরাজের কন্যা পার্বতী। পার্বতী রূপে দেবীকে ভগবান শিবের সাথে আধ্যাত্মিক পূর্ণতা অনুভব করার জন্য প্রচণ্ড সাধনা করতে হয়। আমাদের নিজস্ব ক্রিয়াযোগ প্রথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্রিয়ার পরম রহস্য প্রথমে শিব দেবী পার্বতীর কাছে প্রকাশ করেছিলেন। শিবের সাথে পরম মিলন অর্জনের জন্য দিব্যমা নিজেই অনুশাসন, উদ্যম এবং সাধনার পথের মালিক হয়েছিলেন। দেবী শৈলপুত্রী মূলাধার চক্রে সুষুম্নার অভ্যন্তরীণ জাগরণেরও প্রতিনিধিত্ব করেন। যখন এই জাগরণ শুরু হয় তখন ইডা এবং পিঙ্গলা নাড়িগুলি ভারসাম্য আসে এবং মহাজাগতিক শক্তি সুষুম্না নাড়িতে প্রবাহিত হতে শুরু করে। এখন ভক্তিপূর্ণভাবে বসে আত্মসমর্পণ করুন এবং আপনার দেহ, মন, আত্মাকে মহাশক্তিতে পূর্ণ করে দিব্য মাতৃশক্তিকে আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হতে দিন। মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।